সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মেদিনীপুর পিপলস কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জয়ী হলেন তৃণমূলের প্রার্থীরা। মেদিনীপুর পিপলস কোঅপারেটিভ ব্যাংকের মনোনয়ন পর্ব থেকেই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল মেদিনীপুরে। বলা হয়েছিল শাসক দলের ইশারাতে নাকি প্রশাসনের একটা অংশ মনোনয়ন জমা দিতে দেয়নি। তা নিয়ে বামেরা হাইকোর্ট পর্যন্ত চলে গিয়েছিল। হাইকোর্টের নির্দেশ অনুসারে মনোনয়ন হয়, তবে মাত্র 4টি আসনে বা 4টি সিটে মনোনয়ন দিতে পারে বামেরা, বাকিগুলিতে দিতে পারেনি। ফলে এক প্রকার বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই 51টি আসনের 4টি বাদে সবগুলোতেই জয়ী হয়ে গিয়েছিল তৃণমূলের প্রার্থীরা। এরপরে ভোট প্রক্রিয়া। রবিবার সকাল থেকে সেই ভোটের আয়োজন হয়েছিল মেদিনীপুরের নারায়ণ বিদ্যাভবন বালক বিভাগের উচ্চ বিদ্যালয়ে। সেই ভোট প্রক্রিয়ার শুরুর মুহূর্তে হঠাৎ বামেরা সাংবাদিক সম্মেলন করে উল্টো কথা শুনিয়ে বসে। তাদের দাবি, আমরা জানিয়েছিলাম আদালতের নির্দেশ অনুসারে পুনরায় মনোনয়নের সুযোগ দিতে হবে বাকি প্রার্থীদের যারা দিতে পারেনি, তাই তাদের সুযোগ দেওয়া হয়নি, তাই আমরা এই ভোট বয়কট করছি। ফলে বামেরা এই ভোট প্রক্রিয়া বয়কট করলেও যে কিছু সামান্য ভোট ছিল তা ভোট পড়ে, তা হলেও প্রায় 97% ভোট পেয়ে তৃণমূলের প্রার্থীরা বাকি 4টি আসনেও জয়ী হয়। এদিকে এই ঘটনাতে পিপলস কোঅপারেটিভ ব্যাংকের সমস্ত আসনেই জয়ী হয়ে গেলেন তৃণমূলের প্রার্থীরা, আর তারপরে রং খেলা শুরু হয়ে গেল। দেখা যাক এই ভোট প্রক্রিয়া শুরুর আগে বাম প্রার্থীরা কি জানিয়েছিলেন সাংবাদিক সম্মেলন করে, সেটা একবার শুনে নেওয়া যাক। আমি বলছি, কোর্টের 3 পাতার রায়ের 2য় পাতাতে স্পষ্টভাবে বলা আছে যে নির্বাচনে নমিনেশন আনতে যাওয়ার পথে যে অবস্থার সৃষ্টি হয়েছিল, সেই অবস্থার ফলে নমিনেশন পেপার এই আবেদনকারীরা তুলতে পারেননি। সুতরাং এদেরকে নমিনেশন পেপার দেওয়ার ব্যবস্থা করা হোক এবং যারা নমিনেশন ফাইল করতে পারেন তার ব্যবস্থা করার জন্য আমি আরওকে ডাইরেক্ট নির্দেশ দিচ্ছি। এর গ্রাউন্ড হিসাবে বলেছে যে এরা যে নমিনেশন ফাইল করতে আগ্রহী সেটা আমরা প্রমাণ পেয়েছি এই জন্যে যে 26 তারিখ বেলা 3টার আগে ওরা ডাকযোগে ওরা ওই কোঅপারেটিভের যে নমিনেশন ফর্ম আছে বইতে, সেইটা থেকে ওরা তার ড্রাফট আমাদের কাছে পাঠিয়েছে। এই রায়ের এই কথার ভিত্তিতেই আমরা 4 জন পেয়েছি। আমাদেরকে যখন জিজ্ঞেস করি তখন আমরা 4 জন পেয়েছি। এই রায়টা জানার পরে আমাদের নেতা টোটনদা কমরেড কীর্তিদেব বক্সী তিনি কিন্তু এই রায়ের আগেই আমরা যখন এটা করছি তখন টোটনদাকে জানাই যে আমরা এটা এখান থেকে করছি। আমাদের উকিল আমাদের পরামর্শ দিয়েছেন যে আপনারা এখানে 4 জন নমিনেশন পেপার ইমিডিয়েট পাঠান। তখন টোটনদা এখানে 19 জনের নমিনেশন পেপার ওই দিনই 26 তারিখ বেলা 3টার মধ্যে পাঠিয়েছেন এবং এই বেলা 3টার মধ্যে পাঠিয়ে উনি আবেদন করেছেন যে আমাদেরকেও এটা সুযোগ দেওয়া হোক। আমরা সেই রায়ের পরিপ্রেক্ষিতে আমরা 4 জন নমিনেশন করার পর কমরেড টোটনদা তিনি আরোর কাছে বলেন যে এই যখন রায়, এই রায়ের পরিপ্রেক্ষিতে আমাদের 19 জনকেও দেওয়া হোক এবং এই রায় অনেকে জানে না এর নিয়ম প্রসিডিওর, এইরকম 27 জন আরো আছে যারা এই নিয়ম কানুন জানে না, তাদেরকেও এটা সুযোগ দেওয়া হোক। কিন্তু কোর্টের এই রায়ের পরিপ্রেক্ষিতে এই 19 জন তো অবশ্যই আরোর দায়িত্ব ছিল নমিনেশন ফাইল করানোর, কেন কোর্টের এই রায়টা যখন ছিল তার ভিত্তিতেই তিনি করেছেন। গতকাল অবধি টোটনদা অপেক্ষা করেছেন যে ওরা আমাদেরকে বলবে যে অন্ততপক্ষে হোক, কিন্তু সেই দীর্ঘ 15 দিন কোনো রেসপন্স পাইনি আমরা আরোর কাছ থেকে, যার ফলে আমাদের গণতান্ত্রিক ফ্রন্ট নির্বাচন বয়কটের ঘোষণা গতকালই সিদ্ধান্ত নিয়েছে এবং করছে। উল্লেখ করা যায়, এই ভোট প্রক্রিয়ার জন্য মনোনয়নের শুরু থেকেই মেদিনীপুর শহরে চরম গন্ডগোল, মারপিট, রক্তারক্তি পরিস্থিতি তৈরি হয়েছিল। বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ ছিল শাসক দলের নেতাকর্মীরা নাকি তাদের সকলকে মনোনয়ন করতে দেয়নি বিরোধীদের। ফলে এই অভিযোগ বাদানুবাদ নিয়ে একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি চলেছিল বেশ কয়েকদিন ধরে। কোনোভাবে পুলিশ সেটি সামাল দিয়েছিল, তবে বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গড়ায়। তারপরে এই ভোট প্রক্রিয়া ছিল রবিবার। সেখানে ভোটে তৃণমূলের প্রার্থীরাই সমস্ত আসনে এক প্রকার বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই বলা ভালো জয়ী হলেন। শুনে নেওয়া যাক এই প্রসঙ্গে জেলা তৃণমূলের নেতা আশিস চক্রবর্তী কি জানিয়েছেন। ভোট একটা যেভাবে পদ্ধতিগতভাবে হয় সেভাবেই হয়েছে, সিস্টেমেটিক ওয়েতে হয়েছে। ভোটের যা রুলস অ্যান্ড রেগুলেশন যেটা, সেই মতোই ভোট হয়েছে। শান্তিপূর্ণ ভোট, অবাধ ভোট,
ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট। আমরা ব্যাপক ভোটে জিতেছি, নির্বাচিত হয়েছি। যেটা হওয়ার কথা ছিল সেটাই হয়েছে। এবং এই 4টে সিটের জন্য না, আমরা যদি সম্পূর্ণ 51টা সিটে নির্বাচন হতো তাহলেও আমরা এই ব্যাপক হারে জিততাম। সিপিএম এর তো প্রার্থী, এই যে ভোটটা হলো তাতে যারা ছিল প্রার্থী ছিল তো ব্যালট পেপারে তো প্রার্থীর নাম ছিল। উইথড্র করে অফিসিয়ালি কি করে উইথড্র হবে? অফিসিয়ালি উইথড্র করতে হলে তো ব্যালট পেপার উইথড্র করতে হবে। দুপুর 1টার সময় দুটোই ভোট শেষ, সুতরাং উইথড্র হয়নি। সিপিএম যা পাওয়ার ওই 2-3% ভোট পেয়েছে। টোটাল ভোট যা ফোল্ড হয়েছে তার আমরা হয়তো পেয়েছি 96%, ওরা 4%। এই আমরা 97, ওরা 3%। অ্যাকচুয়ালি আমাদের এই যে কোঅপারেটিভ সিস্টেম, ব্যাংকিং যে পরিষেবা আর সোসাইটি, আমাদের যে বিভিন্ন গ্রামের যে সোসাইটি, যে প্যাক্স সেগুলোতে আমাদের তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর আমরা অনেক বেশি গণতান্ত্রিকরণ করেছি, অনেক বেশি মানুষের কাছে টাকা পৌঁছে দেওয়া হয়েছে। মানুষের বিভিন্ন রকম যে চাষবাস থেকে আরম্ভ করে বিভিন্ন রকম যে তাদের পরিষেবামূলক কাজ, তাতে আমাদের কোঅপারেটিভে আমরা যথেষ্ট সাকসেসফুল কাজ করছেন বলে আমাদের এই মমতা ব্যানার্জি কোঅপারেটিভটাকে এত সুন্দরভাবে পরিচালনা করছে, এত সুন্দর নির্দেশ, আমাদের ব্যাংকিং সার্ভিস এত ভালো এবং আমাদের সমবায় সমিতিগুলো এত ভালো কাজ করছে, যার জন্য দেখবেন সারা পশ্চিমবাংলার সমস্ত সমবায় সমিতিতে সমস্ত নির্বাচনে আমরা ব্যাপক হারে ব্যাপক ভোটে জয়লাভ করছি। শুনে নেওয়া যাক এই নির্বাচনের পরে জয়ী আরও এক প্রার্থী অভ্রজ্যোতি নাগ কি জানিয়েছেন। দেখুন, ভোট এখানে অত্যন্ত শান্তিপূর্ণভাবে হয়েছে এবং আমাদের এখানে 3 জন প্রার্থী ছিল। তার মধ্যে আমরা তৃণমূল কংগ্রেসের সমর্থিত যে জাতীয়তাবাদী সমবায় উন্নয়ন সমিতির যে 2 জন প্রার্থী, আমি অভ্রজ্যোতি নাগ এবং প্রদীপ কুমার মল্লিক, আমরা দুজনেই বিজয়ী হয়েছি। আমার ভোট 150, প্রদীপবাবু 134টি ভোট পেয়েছেন। এবং সিপিএম অ্যাকচুয়ালি প্রতিদ্বন্দ্বিতা করার জন্যই প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন, কিন্তু মানুষের কাছে ওনারা পৌঁছননি। ওনারা কোর্টের দরজায় আছেন, মানুষের কাছে নেই। এবং আমরা মানুষের কাছে পৌঁছেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাংলায় সার্বিকভাবে যে উন্নয়ন, যা প্রত্যেকটা মানুষকে, প্রান্তিক মানুষকে, খেটে খাওয়া মানুষকে, সমবায় মূলত গ্রামীণ অর্থনীতি এবং খেটে খাওয়া মানুষের অর্থনীতিকে আরো স্বচ্ছ এবং সুন্দর করবার জন্যই সমবায় ব্যাপারটা আছে। সেই সমবায়ে গোটা বাংলা জুড়ে কোথাও আর কেউ নেই, বিরোধীরা নেই এবং তাদের কোনো পদচিহ্ন নেই। তার কারণ তারা মানুষের কাছ থেকে অনেক দূরে। তাই তৃণমূল কংগ্রেসের সমর্থনে আমাদের জেলা সভাপতি, আমাদের এই ব্যাংকের বিদায়ী বোর্ডের যে চেয়ারম্যান ছিলেন সুকুমার বাবু, তাদের আশীর্বাদ মাথায় নিয়ে এবং সর্বোচ্চ পর্যায়ে আমাদের তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব ছিলেন, দেখতেই পেলেন এখানে প্রত্যেকে ছিলেন, তাদের আশীর্বাদকে পাথেয় করে আমরা মানুষের কাছে গেছিলাম এবং যারা এই ব্যাংকের শেয়ার হোল্ডার প্রত্যেকের কাছে আমরা ভোট প্রার্থনা করেছিলাম। এবং বিগত দিনে যেভাবে অনাদায়ী ঋণ অত্যন্ত পরিমাণে এখানে বেড়ে গেছে, আমরা যেটাকে নন পারফর্মিং এসেট এনপিএ বলি, সেই এনপিএ অত্যন্ত মাত্রায় বেড়ে গেছে এবং যেগুলো বামফ্রন্টের আমলে যে অনাদায়ী ঋণ, তা আমাদেরকে ফিরিয়ে আনা এবং অনাদায়ী ঋণের পরিমাণকে কমানোই আমাদের আগামী দিনে ব্যাংকের লক্ষ্য হবে। বিগত দিনেও আমরা ব্যাংকের হেলথ এবং স্বাস্থ্য অনেকটা ডেভেলপ করার চেষ্টা করেছি বিদায়ী বোর্ডে, এবং এবারেও আমরা সেই চেষ্টা করব। এবং সর্বোপরি বলি যে বাংলায় যে নির্বাচন সুষ্ঠুভাবে হয়, আসল কথা সিপিএম বোধহয় নিজেদের জীবনটাই বা নিজেদের জমানাটাকেই মনে রাখে এবং মানুষের মধ্যে প্রতিষ্ঠা দিতে চায়। কিন্তু আপনারা প্রত্যেকে দেখেছেন, আপনারাও যারা মিডিয়ার বন্ধুরা ছিলেন প্রত্যেকে ছিলেন, আজকে দেখেছেন যথেষ্ট শান্তিপূর্ণভাবে, সুষ্ঠুভাবে এবং একদম বৃদ্ধারাও ভোট দিতে এসেছেন, উজাড় করে ভোট দিয়েছেন। আমার মাথায় হাত রেখে বলেছেন তোমার জন্য ভোট দিতে এসেছি, সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমরা ভোটটা দিতে এসেছি। তাই তারই আজকে রেজাল্ট বেরিয়েছে, আমরা বিপুলভাবে জিতেছি। এই জয় আমার মিরবাজার যে নির্বাচনী ক্ষেত্রের যারা সমবায় বন্ধু আছে তাদের প্রতি আমার উৎসর্গ করলাম এবং তাদের যে জয়, এই জয় সাধারণ মানুষের নির্বাচনী ক্ষেত্রে এবং যারা সমবায়কে পছন্দ করেন, সমবায় ব্যাংকের সঙ্গে যারা যুক্ত, তাদের এটা প্রত্যেকের জয়। আমার নাম অভ্রজ্যোতি নাগ, আমি ডেলিগেট নির্বাচনে মিরবাজার কেন্দ্র থেকে নির্বাচিত। নির্বাচনে জিতলো কে? বিপুল ভোটে
জিতলো কে? বিপুল ভোটে জিতলো কে? বিপুল ব্যাংকের নির্বাচনে বিপুল ভোটে জিতলো কে? বন্দে মাতরম, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, বিপুল ব্যাংকের নির্বাচনে জিতলো কে? বিপুল ভোটে জিতলো কে? ঘরে বসে কাঁদছে কে? ঘরে বসে কাঁদছে কে? আয় আয় সিপিএম দেখে যা তৃণমূলের ক্ষমতা, আয় আয় সিপিএম দেখে যা তৃণমূলের ক্ষমতা, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।